আমি শুভজিৎ মিত্র কতগুলো তথ্য শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। মূলত এই ভিডিওটা করা, দেখুন, গোটা দেশে বিজেপি যে কেন্দ্রগুলোতে হেরেছে তার মধ্যে একটি কেন্দ্র ফৈজাবাদ, মানে যেখানে অযোধ্যা অবস্থিত। গোটা দেশ জুড়ে চর্চা হচ্ছে এই কেন্দ্রে বিজেপি কেন হারলো। আমি অযোধ্যায় গেছিলাম, আমি যা দেখেছি কিংবা নির্বাচনী ফলাফল স্টাডি করে যা বুঝলাম তারই নিরিখে কতগুলো কথা শেয়ার করার জন্য আপনাদের কাছে আসা। এই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে 5টি বিধানসভা রয়েছে, যার মধ্যে 4টি বিজেপির দখলে। একমাত্র একটি বিধানসভা কেন্দ্র মিল্কিপুর 2022 সালে সেখান থেকে জেতেন সমাজবাদী পার্টির অওধেশ প্রসাদ, মানে একটি বিধানসভা কেন্দ্র সমাজবাদী পার্টির দখলে। এই অওধেশ প্রসাদকেই সমাজবাদী পার্টি প্রার্থী করে ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, অনেকে দেখেছেন হয়তো, ভিডিওটা অনেকে দেখেননি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। অখিলেশ যাদব নির্বাচনী প্রচারে গিয়ে যখন অওধেশ প্রসাদের পরিচয় করাচ্ছেন, তখন দুম করে তিনি বলেন যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক। অওধেশ প্রসাদ উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ঠিক, কিন্তু একজন সিটিং এমএলএ কে হঠাৎ করে প্রাক্তন বানিয়ে দেওয়া, বলার সঙ্গে সঙ্গে অওধেশ প্রসাদ একটু অপ্রস্তুতে পড়ে যান। কি ব্যাপার, আমার দলের চিফ আমাকে প্রাক্তন বলছে কেন? হয়তো মাথার মধ্যে কাজ করছিল। তো পরিস্থিতি সামাল দিয়ে অখিলেশ যাদব বলেছিলেন যে আপনি তো 2 দিন পর এমপি হবেন, তাই এখন থেকে আপনাকে প্রাক্তন বিধায়ক বলে রাখলাম। অখিলেশের মুখের কথা অক্ষর অক্ষর খুলে গেছে। অওধেশ প্রসাদ তিনি জয়ী হন, তিনি হারিয়ে দেন বিজেপির লাল্লু সিংকে 54,000-এর কিছু বেশি ভোটে। এবার কেন্দ্রটা সম্পর্কে একটু বলি। এই কেন্দ্র স্টাডি করে যা দেখলাম, বিগত 20-25 বছর ধরে কারণে শক্ত ঘাঁটি এটা বলা যাবে না। অনেক আগে, মানে স্বাধীনতার পর 3 বছর পর পর এই কেন্দ্র থেকে কংগ্রেসের এমপি ছিল। পরবর্তী সময়, ভালো করে শুনুন, এটাই ইন্টারেস্টিং, 1989 সালে অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই লোকসভা কেন্দ্রে জয়ী হয় বামেরা। সিপিআই প্রার্থী এখান থেকে জয়ী হয়েছিলেন 1989 সাল, বুঝতে পারছেন? পরবর্তী সময় অবশ্য 1991 আর 96-তে এখানে বিজেপি জেতে, মানে যখন রাম মন্দির আন্দোলন গোটা দেশ জুড়ে ঝড় তুলেছে, তখন এই কেন্দ্রটা বিজেপি প্রথমবার দখল করে 1991, 1996। পরবর্তী সময় আবার 1998-তে এই কেন্দ্রে যেতে এসপি, মানে সমাজবাদী পার্টি। 1999 বিজেপি পুনরুদ্ধার করে, বিজেপি জেতে। আবার 2004 বিএসপি এই কেন্দ্রে ক্ষমতা দখল করে। 2009 কংগ্রেস, 2014, 2019 পরপর দুবার বিজেপির লাল্লু সিং। বোঝা গেল, মানে এই কেন্দ্রে যে প্রত্যেকের বিরাট সাংগঠনিক দক্ষতা এমন নয়, সময় সময় চেঞ্জ হয়েছে আর কি, কখনো এ জিতেছে কখনো ও জিতেছে। এবার বলি বিজেপির প্রথম এই কেন্দ্রে সাফল্যের যিনি কারিগর, তিনি কে? যিনি 1991, 1996-তে জয়ী হয়েছিলেন, তার নাম বিনয় কাটিহার, দাপুটে নেতা গেরুয়া শিবিরের। 1984 যিনি বজরং দল গঠন করেছিলেন। বিনয় কাটিয়ার, শোনা যায় বাঘে গরুতে তিনি নাকি এক ঘাটে জল খাওয়াতেন সেই সময়, উত্তরপ্রদেশের একটা বড় অংশে। সেই সময় বিজেপি শীর্ষ নেতৃত্বের খুব কাছেরও ছিলেন বিনয় কাটিয়ার। আমরা যখন অযোধ্যায় গেলাম রাম মন্দির উদ্বোধনে খবর করতে, যিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, মূলত বজরং দলটা এই কারণেই গঠন করা। আন্দোলন মানে কিন্তু এই শুধু বক্তৃতা নয়, মাঠে ঘাটে আন্দোলন, ঝড়। তার নেতৃত্বে যিনি দিয়েছেন, রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তার রিয়াকশন নেব না, হতে পারে না। যারা অযোধ্যা গেছেন, কনক ভবন চেনেন, কনক ভবনের ঠিক পিছনেই বিনয় কাটিয়ারের বাড়ি। গেলাম, গোটা অযোধ্যায় একটা উৎসবের পরিবেশ, কিন্তু বিনয় কাটিয়ারের বাড়ির সামনে অত ভিড় আমরা দেখলাম না, ফাঁকাই বলা যায়। যাই হোক, অনেক করে চেষ্টা করলাম, তিনি সাক্ষাৎকার দিতে রাজি হলেন না। অগত্যা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে ওখানে চায়ের দোকানগুলো আছে, হোটেলগুলো আছে, ওখানে বসে কথা বলছিলাম। তো যা শুনলাম যে বিনয় কাটিহার বিজেপিতে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েন 2018 সালের পর থেকে। ভাবুন, একটা মানুষ 3বার সাংসদ হয়েছিলেন ওখান থেকে, 1991, 96, 1999, রাজ্যসভা সাংসদও হয়েছিলেন পরবর্তী সময়। সেই মানুষটি আস্তে আস্তে কোণঠাসা হয়ে পড়েন। এখনও তিনি কোণঠাসা। তার যে প্রভাব প্রতিপত্তি ছিল, অযোধ্যাবাসী যেটা দেখেছিল,
সেটা এক ধাক্কায় ফিকে হয়ে যায়। তিনি এখন খুব একটা কারোর সঙ্গে কথাবার্তা বলতে চান না, রাজনীতি নিয়ে চর্চা করেন না, বাড়িতেই থাকেন, বই পড়েন, পাড়ায় টুকটাক বেরোন, আড্ডা দেন, এই আর কি। ওরকম দাপুট একজন নেতা। আরও কথা বললাম চায়ের দোকানে যারা ছিলেন তাদের সঙ্গে, যে ওনার কোনো ফলোয়ার্স যারা আছেন তাদের সঙ্গে কথা বলা যায় কিনা, ওনার সম্পর্কে কিছু জানা যায় কিনা, তাহলে ওনাকে নিয়ে একটা খবর করা যেত। মানে যারা বসেছিলেন তারা বললেন না, ওনার যারা ফলোয়ার্স যারা ছিলেন, সংগঠনের নেতা যারা ছিলেন, তারা প্রত্যেকেই, উনি বসে গেছেন, প্রত্যেকেই বসে গেছে। আমি বললাম এটা তো বিজেপির একটা সাংগঠনিক দুর্বলতা, তাহলে লস। এক বাক্য স্বীকার করেছিলেন সেদিন, হ্যাঁ বিজেপির একটা বড় ধাক্কা বিনয় কাটিয়ার বসে যাওয়াতে। এটা একটা কারণ হতে পারে। মানে শুধু বিনয় কাটিয়ার নয়, বিনয় কাটিয়ার এবং তার যে সংগঠনের আরও নেতারা ছিলেন যারা গেরুয়া পতাকা ধরতেন, তাদের একটা বড় অংশ কিন্তু অযোধ্যায় বসে যায়। অন্য রাজনৈতিক দলে গেছেন কিনা আমার জানা নেই, কিন্তু তারা অনেকেই বিজেপি আর করেন না, বসে যান। তাহলে কি বিজেপির কোথাও গিয়ে একটা সাংগঠনিক শক্তি ক্ষয় এই হারের নেপথ্যে কারণ? বিনয় কাটিয়ার কিন্তু 18 পর্যন্ত সক্রিয় পলিটিক্সে ছিলেন, জানি না, হতে পারে এটা একটা কারণ। নাম্বার 1। নাম্বার 2, গোটা লোকসভা কেন্দ্র জুড়ে একটা বড় অংশের ভোটার দলিত। দলিতদের মধ্যে মায়াবতীর বিএসপির একটা প্রভাব ছিল। 2014 সালে এই কেন্দ্র থেকে বিএসপি লড়াই করেছিল এবং 1,41,000-এর বেশি ভোট পায়, প্রায় 1,42,000 ভোট পেয়েছিল 2014 সালেও বিএসপি এই কেন্দ্র থেকে। খুব পরিষ্কার দলিতদের একটা বড় অংশের ভোট এবার সমাজবাদী পার্টি ঝুলিতে গেছে, হয়তো সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। মোটামুটি এই দুটো কারণ, একটি কারণ ওখানে গিয়ে আমরা দেখেছিলাম, আর একটি কারণ স্টাডি করে দেখলাম। দেখা যাক বাকি কোনো কারণ বেরোয় কিনা, কারণ এই কেন্দ্রের দিকে সবারই নজর আছে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তারা তাদের মতন করে নিশ্চয়ই পর্যালোচনা করছেন, সমাজবাদী পার্টি তারাও তাদের মতন করে পর্যালোচনা করছেন, সাংবাদিকরা পর্যালোচনা করছেন। উত্তরপ্রদেশের সাংবাদিকদের সঙ্গেও সেই সময় পরিচয় হয়েছিল, তাদের কাছ থেকেও যদি কিছু জানতে পারি আগামীতে এই কেন্দ্র নিয়ে আলোচনা করব, আলোচনা করার দরকার আছে এই কেন্দ্র নিয়ে। ভালো থাকবেন প্রত্যেকে। আপাতত বিদায় নিচ্ছি, পরবর্তী সময় আবার কথা হবে। ভালো থাকবেন।